হ্যালো ফ্রেন্ডস, জয় এডুকেশন তোমাদেরকে সকলকে স্বাগত। তোমরা দেখছো জয় এডুকেশন ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে তোমাদের যে 11,765 জনের যে শূন্য পদের মধ্যে 9,533 জনের যে প্যানেল প্রকাশিত হয়ে গেছে এবং সেখানে যারা ইনক্লুড হয়েছে এবং অ্যাডিশনাল রয়েছে প্রত্যেকের মধ্যে একটা প্রশ্ন এখন যে তোমরা জানো যে সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু তোমাদের যে প্যানেল সেটি কিন্তু প্রকাশিত করার অনুমতি দেওয়া হয়। তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই তোমাদের প্যানেলটি প্রকাশিত হয়েছে। তো এবার সবার মধ্যে একটা প্রশ্ন প্যানেল প্রকাশের পরেই যে কাউন্সিলিং কবে হবে, কি কি ডকুমেন্টস এবং যে লেটারটি সে কি বাড়িতে পোস্টের মাধ্যমে আসবে। এছাড়াও 2 নম্বর প্রশ্ন উঠেছে নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা আছে, কোর্টের কোনো বিশেষ কোনো রায়। 3 নম্বর কোশ্চেন যেটা উঠে এসেছে নতুন মামলার ফলে এর মধ্যে কি প্রভাব পড়তে পারে। তোমরা জানো ইতিমধ্যে কিন্তু তোমাদের যে রায় তার উপরে কিন্তু আবার নতুন করে মামলা হতে চলেছে যে প্যানেলের উপরেই, যে নতুন করে যে সুমন্ত কোলের থেকে 10 জন যে ক্যান্ডিডেট তারা কিন্তু বিএড ডিএড ইতিমধ্যে করে থাকলেও তাদেরকে বিএড হিসেবে তারা কিন্তু ইনক্লুড করেছিল এবং সেক্ষেত্রে তারা ইন্টারভিউ অ্যাপিয়ার করার ফলেও তাদের কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্যতামূলক হয়ে যায় ডিএলএড, সেখানে তাদের নামটি কিন্তু তারা কিন্তু মানে প্যানেলে আসতে পারে না। সেক্ষেত্রে তারা কিন্তু একটা কেস করেছে, সেই কেসে কতটা প্রভাব পড়বে। এছাড়াও 4 নম্বর যে তোমাদের মধ্যে কোশ্চেন যেটা হচ্ছে 2020 থেকে 22-এর যে ব্যাচের ইন্টারভিউ অ্যাপটিটিউড সঙ্গে প্যানেল করে কি একসঙ্গে কি কাউন্সিলিং করা হবে। ঠিক আছে, তো সব শেষে আমি তোমাদের এটি প্রত্যেকটি বিষয়ে আলোচনা করে দেব। তো তার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো বিষয়গুলি পর আমি এক এক করে তোমাদেরকে আলোচনা করছি। তো প্রথম কোশ্চেন তোমাদের মধ্যে ছিল সেটি হচ্ছে কাউন্সিলিং কবে হতে পারে। তো তোমরা জানো সমস্ত কিছু এখন বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু তোমাদের প্যানেল প্রকাশিত হয়েছে। ঠিক আছে, যেহেতু তোমাদের এখনও কোর্টের কাউন্সিলিং কবে হবে পর্ষদের উপর নির্দেশ করছে সেটি কবে হবে। তো প্যানেল যেহেতু প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশেই, তো যেহেতু এখনও সুপ্রিম কোর্টের এই ধরনের কোনো নির্দেশ নেই কাউন্সিলিং কবে থেকে শুরু করানো হবে। এছাড়াও 22শে মার্চে তোমাদের কিন্তু একটি আবার এর বিরুদ্ধে একটি সুপারিশ যেহেতু হয়েছে এবং শুনানি কিন্তু একটা কথা রয়েছে। তো দেখার কাউন্সিলিংয়ের কিন্তু এই মুহূর্তে কাউন্সিলিং হয়ে গেলেও তোমাদের কিন্তু নিয়োগ কিন্তু এই মুহূর্তে হওয়ার সম্ভাবনা খুবই কম। তো ঠিক আছে, আর তোমাদের মধ্যে আরেকটা প্রশ্ন হচ্ছে সে যে কী কী ডকুমেন্টস আমাদের লাগতে পারে। এবং তোমরা জানো তো প্রত্যেকটা পরীক্ষাতে বিভিন্ন ধরনের যে ডকুমেন্টস সে কিন্তু ইন্টারভিউ বোর্ডে শো করতে হয়। সেক্ষেত্রে কিন্তু আমি একটা ভিডিও পোস্ট করব খুব শীঘ্রই, যেহেতু তোমাদের এখনও কাউন্সিলিংয়ের কোনো সেরকম প্রক্রিয়া এখনও শুরু হয়নি। ঠিক আছে, তো অবশ্যই আমি করে রাখবো। তো সেই অবশ্যই চ্যানেলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর দ্বিতীয় যে কোশ্চেন তোমাদের ছিল সেটা হচ্ছে নিয়োগের ক্ষেত্রে যে কোনো বাধা আছে কিনা। তো সেটা আমি এক্ষুনি বলে দিলাম, যেটা হচ্ছে কোর্টের কিন্তু বর্তমানে একটি শুনানি রয়েছে 22শে মার্চে, তার উপরে ভিত্তি করেই কিন্তু তোমাদের নিয়োগের ক্ষেত্রে কিন্তু হলেও একটু বাধা বর্তমানে রয়েছে। কোনো কারণে যে পরবর্তী যে শুনানি হবে সেই রায়টি আসার সম্ভাবনার পরে কিন্তু তোমাদের নিয়োগের ক্ষেত্রে কিছু শর্ত সাপেক্ষ নিয়োগ হতেও পারে, যেহেতু বিষয়টি এখনও বিচারাধীন। ঠিক আছে, আর 3 নম্বর যে কোশ্চিন তোমাদের ছিল সেটা হচ্ছে নতুন মামলার ফলে তার মধ্যে কি কি প্রভাব পড়তে পারে। যে নতুন যে মামলাটি হয়ে গেল সুমন্ত কোলের এবং 10 জনের যে পরিপ্রেক্ষিতে তোমরা জানোই ইতিমধ্যেই আমি যেটি আলোচনা করলাম, যে তারা কিন্তু বিএড এবং ডিএড উভয় ডিগ্রি কার্ডকে ছিল। যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল না প্রথমে যে বিএডকে বঞ্চিত করা হবে বা অগ্রাধিকার দেওয়া হবে না, ডিএডদেরকে শুধুমাত্র অগ্রাধিকার দেওয়া হবে, তারা কিন্তু বিএডের যে নাম্বার সেই নাম্বারটি বেশি থাকার কারণে তারা কিন্তু বিএডের যে ডিগ্রি সেই ডিগ্রিটাকেই তারা কিন্তু অ্যাপ্লাই করে এবং নম্বর বেশি থাকার জন্যই। কিন্তু পরবর্তীকালে যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে সারা ভারতবর্ষের অর্থাৎ এনসিটির নিয়মকে করার পরে কোর্টের
চ্যালেঞ্জ করার পরে সেটি কিন্তু রায় আসে, সেটা হচ্ছে ডিএলএডকে অগ্রাধিকার দিতে হবে এবং বিএডটা কোনো মতেই প্রাথমিকে বসতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু তারা সেখান থেকে বাতিল হয়, প্যানেল থেকে তাদের বাতিল হওয়ার কারণ এটাই। তো এই কারণে তারা কিন্তু আবার নতুন করে ইনক্লুড করার জন্য কিন্তু আবার কেসটি করে। তো এই কাজটি হলেও কমপক্ষে হলেও কিন্তু একটি নতুন হলেও মামলার একটু প্রভাব কিন্তু তোমাদের এই প্যানেলের উপর পড়বে, কারণ তাদের নাম এর মধ্যে আবার নতুন করে ঢোকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও তোমরা জানো 20-22-এর যে ইন্টারভিউ অ্যাপটিটিউড সঙ্গে প্যানেল এখনও কিন্তু তোমাদের প্রকাশিত হয়নি, ঠিক আছে। তো 20-22-এর ক্ষেত্রে একটা প্যানেল তোমাদের আছে। এছাড়াও এনআইওএস থেকে যারা ডিস্টেন্স থেকে যারা কিয়া করেছে, ডিএলএড করেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা শুনানির যে বিষয় সেটি কিন্তু কোর্টে রয়েছে। তো এই দুটি কিন্তু তোমাদের মধ্যে একটু প্রভাব ফেলতেও পারে। সেটি হচ্ছে 20-22 ব্যাচের যে এদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হয়েছে, তারা কিন্তু ইন্টারভিউ অ্যাপটিটিউড সঙ্গে প্যানেল করে তারাও কিন্তু যে 11,765 এর মধ্যে কিন্তু এখতিয়ারে ভুক্ত হবে। তো হতে পারে সমস্ত একসঙ্গে যে কাউন্সিলিং প্রক্রিয়া করে কিন্তু নিয়োগের একটা সম্ভাবনা রয়েছে। যেহেতু তোমাদের অবশেষে বলার একটাই যে তোমরা জানো যে 22-এ যে তোমাদের যে মার্চে যে একটি শুনানি রয়েছে যে 11,765 এর মামলার উপরেই কিন্তু নিয়োগের শূন্যপদের যে মামলা তার উপরেই কিন্তু এটি বিশেষ বেঞ্চে তোমাদের কিন্তু সেই মামলাটি শোনা হবে। তার পরিপ্রেক্ষিতেই তোমাদের কি রায় হয়, সমস্ত বিষয়গুলির যে তোমাদের কনফিউশনস, কাউন্সেলিং থেকে শুরু করে ডকুমেন্টস থেকে শুরু করে স্পিড পোস্ট বা কীভাবে তোমাদের ইন্টিমেশন লেটারটি বাড়িতে আসবে কি আসবে না, সমস্ত ক্ষেত্রে কি বাধা রয়েছে, প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের পরিষ্কার হয়ে যাবে। 22-এ মার্চের একটি শুনানি রয়েছে। ততদিন আশা করা যায় তোমাদের হয়তো যে বিশেষ কোনো পদক্ষেপ পর্ষদ তড়িঘড়ি করলেও নিয়োগের ক্ষেত্রে একটু বাধা থাকলেও থাকতে পারে, অর্থাৎ রয়েছে বলতে পারি, ঠিক আছে। আর এর মধ্যে তোমরা যে বিষয়গুলি তোমাদের ক্যাটাগরি ওয়াইজ যাদের নাম কোথায় রয়েছে সেগুলি ভালো করে তোমরা কিন্তু দেখে নিও। অবশ্যই সেগুলি তোমাদের একটা বিশেষ দরকার। অনেকে দেখবে যে নন এক্সামিনেড ক্যাটাগরি কিন্তু এক্সামিনেড ক্যাটাগরিতে স্থান পেয়েছে, অনেকের এই বিশেষ বিষয়টি জিজ্ঞাসার বিষয় রয়েছে যে আমি নন এক্সামিনেড, তো অথবা এক্সামিনেড ক্যাটাগরি হিসেবে যে ইউআরএতে আমি স্থান পেয়েছি, তো এসসিতে স্থান পেয়েছি, এটা কি সেহেতু আমি এক্সামিনেড নয়, তাহলে কেন তো এটা হলো, এই যে বিষয়গুলি। তো তোমরা কিন্তু যারা নন এক্সামিনেড তারা কিন্তু এক্সামিনেডের মধ্যেও যদি সিট পূরণ হয়নি এক্সামিনেড ক্যাটাগরি, সেখানে কিন্তু যে কেউ কিন্তু ঢুকে যেতে পারে, সেই ক্ষেত্রে তোমাদের নাম রয়েছে। তোমরা খালি দেখবে যে কোথায় তোমাদের নামটা ইনক্লুড হয়েছে, তাহলে কিন্তু তোমরা যোগ্য একটা ব্যক্তি। তোমরা কিন্তু এমপ্লয়মেন্ট যদি হয়ে থাকো অবশ্যই তোমরা কিন্তু নিয়োগ পাবে। তো ঠিক আছে, তো একটাই বলার, অবশ্যই 22শে মার্চের পরেই যে শুনানি হবে তারপরে কিন্তু তোমাদের একটা ফাইনাল একটা জাজমেন্ট আসবে এবং সব ক্ষেত্রেই 20 থেকে শুরু করে তোমার যত কোশ্চেন আছে সবগুলো কিন্তু ক্লিয়ার একটি পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবে, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই লাইক করে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে দেবে। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণে